বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সোশ্যাল সেফটি নেট এর আওতায় দেওয়া প্রধান সরকারি ভাতাগুলো। নাম্বার 1-এ রয়েছে হলো বয়স্ক ভাতা। বর্তমানে বয়স্ক ভাতা মাসিক হারে 650 থেকে 700 টাকা দেওয়া হয় এবং এর মূল শর্ত হলো পুরুষদের বয়স সীমা সর্বনিম্ন 65 এবং নারীদের ক্ষেত্রে সর্বনিম্ন 62 বছর হতে হবে। বিশেষ ক্ষেত্রে যেমন 90 বছরের ঊর্ধ্বে নির্দিষ্ট নিয়মে প্রযোজ্য হতে পারে। নাম্বার 2-এ আমরা বলতেছি অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। এটা মাসিক হারে 900 টাকা দেওয়া হয়। এর আপনার শর্ত হলো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ও অসচ্ছল সুবর্ণ কার্ডধারী প্রতিবন্ধী ব্যক্তিগণ এই সুবিধা পাবেন। নাম্বার 3 হলো বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা। প্রতি মাসে 650 টাকা করে বিধবা, স্বামী পরিত্যক্তা বা স্বামী কর্তৃক নির্যাতিত অসচ্ছল নারীদের এই ভাতা দেওয়া হয়। তারপরে রয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচি। পূর্বে মাতৃত্বকালীন ভাতা নামে যেটা পরিচিত ছিল, সেটাতে প্রতি মাসে 850 টাকা দেওয়া হয়। দরিদ্র গর্ভবতী দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে এটা দেওয়া হয়। বেদে হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠী, এদেরকে শ্রেণীভেদে 650 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয়। এর শর্ত হলো অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ভাতা ও উপবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া শিক্ষা ও বিশেষ উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায় পর্যন্ত শ্রেণীভেদে মাসিক 800 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত দেওয়া হয়। মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক নির্ধারিত সম্মানী ভাতা 20,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তাছাড়া খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক সুবিধা, খাদ্য বান্ধব কর্মসূচি FFP নির্ধারিত হতদরিদ্র পরিবারগুলোকে বছরের নির্ধারিত সময় স্বল্প মূল্যে চাল 30 কেজি করে দেওয়া হয়। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান EGPP 40 দিনের মৌসুমী কর্মসংস্থান কর্মসূচিতে দৈনিক মজুরি হিসাবে নির্ধারিত অর্থ দেওয়া হয়। বন্ধুরা, আপনারা তো জানলেন কি কি ভাতা বর্তমান সরকারগুলো আমাদেরকে দিচ্ছে। G2P সিস্টেম সরকারি এই ভাতা অর্থ এখন সরাসরি উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে চলে যায়। আর আবেদন প্রক্রিয়া, আবেদনের জন্য অনলাইনে সমাজসেবা ভাতা পোর্টাল dss.gov.bd বা সম্পর্কিত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই সিস্টেমটা কি, সরকারি ভাতাগুলো কি। আর এটা নিয়ে আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার মতামত থাকলেও সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকে এখানেই, ধন্যবাদ।